আহলে কোরআনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এরা মুখে কোরআনের কথা বললেও প্রকৃতপক্ষে এরা কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে থাকে এবং এদের সাথে 1400 বছর আগের মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যে ফিরকার আবির্ভাব ঘটে সেই খারিজিদের সাথে মিল রয়েছে। কেননা তারাও এই বর্তমান আহলে কোরআনদের মতো করেই বলতো যে আমাদের জন্য এই কোরআনই যথেষ্ট। এরা পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতের অস্বীকারী। এরা পবিত্র কোরআনের সূরা নিসার 80 নম্বর আয়াতের অস্বীকারী। এরা পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের অস্বীকারী। কেননা পবিত্র কোরআন মাজিদে সূরা হাশরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। এছাড়া সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলের আনুগত্যই আমার আনুগত্য। পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের জিন্দেগিতে রয়েছে সর্বোত্তম আদর্শ। এছাড়া পবিত্র কোরআনের আরো অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিমুল্লাহু আতিমুর রাসূল, আমার আনুগত্য করো এবং আনুগত্য করো আমার রাসূলের। সুতরাং এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটি সম্পূর্ণ একটি স্ববিরোধী কথা। এটি শুধু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা নয়, এটি নিজের সাথে নিজের এক ধরনের প্রতারণা। সহিহ সুন্নাহ এবং হাদিস ব্যতীত কখনোই পবিত্র কোরআনের অনুসারী হওয়া সম্ভব নয়। আপনি যদি ভেবে থাকেন যে সহিহ হাদিসকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র কোরআনের অনুসরণ করে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকবেন, এটা টোটালি একটি শুভঙ্করের ফাঁকি হয়ে দাঁড়াবে। যেমন পবিত্র কোরআন মাজিদের সালাতের কথা আছে, কিন্তু এই যে আপনি ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, এরপর মাগরিবে 3 রাকাত এবং এশার 4 রাকাত ফরজ সালাত আদায় করেন, এটি কিন্তু পবিত্র কোরআনের কোনো আয়াতে উল্লেখ নেই। এই আমলগুলো কিন্তু আপনি হাদিস অনুযায়ী করেন, কেননা হাদিসে এই বিষয়গুলোর উল্লেখ রয়েছে। আজানের কথাগুলো কোথাও কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ নেই, এগুলো উল্লেখ রয়েছে একমাত্র সহিহ হাদিসে। আপনি ওযু করেন, ওযুর অধ্যায় আপনি পাবেন সহিহ আল বুখারীতে, কিন্তু পবিত্র কোরআনের কোনো আয়াতে উল্লেখ নেই কিভাবে করতে হবে। এছাড়া পবিত্র কোরআনে কোথাও সালাত কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই, যেগুলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত উল্লেখ করেছেন। এবং পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে আপনি এই কোরআন বর্ণনা করে দেন সকলের নিকট। তো পবিত্র কোরআন মাজিদে দিন সম্পর্কে সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই দিন কিভাবে পালন করতে হবে, ইবাদত কিভাবে করতে হবে, এই প্রত্যেকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন। সালাত কিভাবে পড়তে হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে দেখিয়েছেন, কিন্তু এই বর্ণনা পবিত্র কোরআনের কোথাও আপনি পাবেন না। এই সকল বর্ণনা সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। সুতরাং একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আপনার যদি কখনো মাথা ব্যথা করে, আপনি অবশ্যই মাথা ব্যথার ট্রিটমেন্ট করবেন কিংবা মাথা ব্যথার ঔষধ সেবন করবেন, কখনোই মাথা কেটে ফেলবেন না। আপনার যদি হাদিসের ওই সমস্ত বিষয়সমূহ নিয়ে কথা থাকে, যেই হাদিসগুলোর রাবির দুর্বলতা রয়েছে, যে হাদিসের রাবির স্মরণ শক্তি নিয়ে কথা রয়েছে, তাহলে ঠিক আছে, আপনি দঈফ হাদিস এবং জাল হাদিস, মওদু হাদিস, এই হাদিস গুলো পরিত্যাগ করতেই পারেন, কিন্তু কোন সহিহ হাদিসকে আপনি পরিত্যাগ করতে পারেন না। কেননা প্রত্যেকটি সহিহ হাদিসের রাবির ধারাবাহিকতা, প্রেক্ষাপট, পবিত্র কোরআনের সাথে সামঞ্জস্য পূর্ণতা এবং আনুষঙ্গিক আরো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সহিহ হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। যারা তর্কে বিজয়ী হওয়ার জন্য বলে থাকে যে আমরা হাদিস নয়, আমরা ফিকহ শাস্ত্রের মাধ্যমে দিন অনুসরণ করে থাকি, ওই সমস্ত আহলে কোরআন ভাইদেরকে বলতে চাই, আপনারা কিন্তু নিজেরা নিজেদের সাথে প্রতারণা করছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের নাম শুনলে আপনাদের গা জ্বালা করে, কিন্তু
পবিত্র কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ প্রক্রিয়ায় বিশুদ্ধ পদ্ধতিতে একমাত্র সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসগুলোকে সংকলন করা হয়েছে। অন্যদিকে আপনারা যে ফিক শাস্ত্রের কথা বলেন, সেই ফিকের বিশেষজ্ঞগণ কিন্তু তাদের ফিক শাস্ত্রে উল্লিখিত বিষয়সমূহ তারা সহিহ হাদিসের উপর ভিত্তি করেই সংকলন করেছেন। আর যদি বলেন যে এমনটা করেননি, তাহলে ওই সমস্ত ফিকবিদ তারা কিন্তু আমাদের যে প্রচলিত নামাজ ব্যবস্থা, সেই নামাজ ব্যবস্থাকে অস্বীকার করে থাকে। আর যদি বলে থাকেন যে না, এই নামাজ ব্যবস্থাকে, এই পদ্ধতিকে অস্বীকার না করে, তাহলে সহিহ হাদিস ব্যতীত এইভাবে নামাজের যে পদ্ধতি প্রক্রিয়া সেটা হুবহু অনুসরণ করা কিংবা বর্ণনা বা বিশ্লেষণ করা একেবারেই সম্ভব নয়। সুতরাং আহলে কোরআন ভাইদের আহ্বান জানাবো, নিজের সাথে নিজে প্রতারণা না করি, সাধারণ মানুষের সাথে প্রতারণা না করে আপনাদের বক্তব্যগুলো স্পষ্ট করুন যে আমরা যে প্রচলিত পদ্ধতিতে সালাত আদায় করি, এই সালাতে আপনারা বিশ্বাসী কিনা, আপনারা এই সালাত আদায় করেন কিনা। আর যদি করে থাকেন, তাহলে সেই সালাতের ব্যাখ্যা, বর্ণনা, বিশ্লেষণ আপনারা কোথা থেকে পেয়েছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা খারিজিদের পন্থা পরিত্যাগ করে সহিহ আকীদা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ এবং তার আনুগত্য।